আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণী আইসিটির 6 অধ্যায়ের পাইথন প্রোগ্রামিং সম্পর্কে একটু ইফিলসের যে অবশিষ্ট কন্টেন্টগুলো ছিল এর আগে আমরা পাস ফেল দেখেছিলাম ইফিলস। তো আজকে আমরা দেখব অড ইভেন মানে জোড় বিজোড় সংখ্যা, তারপরে পজিটিভ নেগেটিভ, আমাদের সংখ্যাটি কি পজিটিভ নাকি নেগেটিভ, তারপরে একটি সংখ্যা নেব, সে একটি এজ নেব, সেটা তিনি কি ভোটিং এলিজিবল অর নট এলিজিবল, আমরা একটা কন্ডিশন দিয়ে দিব। তো এই তিনটি বিষয় আজকে আমরা জানব। তো প্রথমেই আমরা অড ইভেন সম্পর্কে যদি জানি, তাহলে আমরা জানি কোনো একটা কন্ডিশনে আমরা যদি নাম্বার চেক করি তাহলে সেটা আমরা ভেরিয়েবলের মধ্যে রেখে দেই। তো অড ইভেন নিতে গেলে কি করতে হবে, অবশ্যই আমাদেরকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। তো উপরের এগুলি সম্পর্কে একটু বলি, যেমন এই তিনটি আমাদের কোডে আমরা কমেন্ট লাইন লিখতে পারি। তো এগুলি আমি কমেন্ট লাইনে লিখেছি, মানে হ্যাশ দিলে সেটি কোডিংয়ের কোনো কাজে গ্রহণযোগ্য হবে না, সেটি শুধুমাত্র কমেন্ট মানে বোঝার জন্য। তো এই অপশনটুকু আলাদা, লাইন 5 থেকে আমরা আমাদের কোডিংটি লিখব। তাহলে একটি আমি নাম্বার নিলাম, নাম্বার নামক ভেরিয়েবলের মধ্যে একটা নাম্বার নেব। কি নেব? একটা নাম্বার নেব হচ্ছে 56 নিলাম। তারপরে আমরা কন্ডিশন বলে দেব যে ইফ নাম্বার মানে 56 এখানে চলে আসলো, এই 56 অ্যাসাইনিংয়ের মাধ্যমে, মানে এটা অ্যাসাইনিং সাইন এর মাধ্যমে নাম্বারের মধ্যে এসেছে, নাম্বার আবার এখানে এসেছে, তার মানে এখানে 56। তাহলে আমরা অড ইভেন বের করব কি, যে আমরা কোনো কিছু ভাগ দিয়ে সেটা যদি অবশিষ্ট জোড় হয় মানে শূন্য হয়, অবশিষ্ট যদি শূন্য হয় তাহলে সেটি জোড়, যদি শূন্য না হয় তাহলে বিজোড়। এই কন্ডিশনের জন্য তাহলে আমরা এটাকে মূল্য দিয়ে আমরা একে টু দিয়ে ভাগ করে বলে দিলাম একটা চিহ্ন দিয়ে যে নট ইকুয়াল নট ইকুয়াল। এটার মানে হচ্ছে এটা হচ্ছে ইকুয়াল, কিন্তু এর সামনে নট দিয়ে দিলে নট ইকুয়াল যদি কি হয়, জিরো হয়, মানে জিরো যদি না হয়। এটার মানে কি, এই কন্ডিশনের মানে হচ্ছে যে যদি সংখ্যাটি জিরো না হয় তাহলে কি হবে, জিরো না হলে বিজোড়, আর যদি জিরো হয় তাহলে জোড়। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে প্রিন্ট করে দেব, যে প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা বলে দিলাম, কি বলবো, এর মধ্যে আমরা একটা মেসেজ দিয়ে দিলাম যে নাম্বার ইজ অড মানে বিজোড়। আচ্ছা, বিজোড় যদি না হয় তাহলে কি হবে, অবশ্যই জোড় হবে। তাহলে ইলসের মধ্যে আমরা বলে দিলাম, শুধুমাত্র এখানে কন্ডিশন দেওয়ার দরকার নেই, শুধুমাত্র ইলসের মধ্যে বলে দিলাম যে নাম্বার ইজ ইভেন। আচ্ছা, এখন যদি আমরা রান করে দেখি তাহলে নাম্বার 5 লাইন আমাকে একটু বলতেছে যে ভুল করেছি আমরা। আচ্ছা, এটা আমরা একটু নিচে নামিয়ে নিই, আমরা কি দিই নাই আসলে, আমরা হচ্ছে এই জায়গাটাতে স্পেসগুলো দেওয়া যাবে না, অনাকাঙ্ক্ষিত স্পেসগুলো দিলে আমাদের হচ্ছে প্রোগ্রাম রান করবে না, মানে সে বুঝতে পারবে না। আসলে পাইথনের অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই প্রবলেমটা হয় না, কিন্তু পাইথনে আমরা যদি এই যে ইফিলসের সামনে স্পেসগুলো রেখি তাহলে সেটা কাউন্টেবল হয়ে যায় আর কি। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, একটি সংখ্যা নিয়েছি 56, একে নট ইকুয়াল 0 করে দিয়েছি। তাহলে এটা বলছে নাম্বার ইজ ইভেন, মানে কি, নাম্বার ইজ ইভেন মানে হচ্ছে এই দ্বিতীয় কন্ডিশন আমাদের হয়েছে, এর মানে হচ্ছে সংখ্যাটি জোড়। আচ্ছা, তাহলে 56-এর জায়গায় যদি আমরা 57 দিতাম তাহলে কি হতো, নাম্বার ইজ অড মানে বিজোড়, প্রথম কন্ডিশন শো করতো। তাহলে কি আছে, প্রথমে হচ্ছে যে নাম্বার দিয়ে 2 ভাগ করেছি, ভাগ করে আমরা পেয়েছি কত, অবশিষ্ট আমরা পেয়েছি কত, অবশিষ্ট পেয়েছি 1 এখানে। তাহলে অবশিষ্ট যখন আমরা 1 পাবো তাহলে এখানে কি বলছে, নট ইকুয়াল 0, মানে 1 পেলে এই কন্ডিশন সত্য, নট ইকুয়াল 0 মানে 1 মানে হচ্ছে নট ইকুয়াল 0, তাহলে প্রথমটি আমার রান করেছে। আচ্ছা, এভাবে করে আমরা অনেক কিছু রান করতে পারি, দেখতে পারি। তো আমরা যদি এখানে 57 স্ট্যাটিক ওয়েতে না নিয়ে আমরা যদি কি করতাম, আমরা যদি ইনপুট ফাংশনের মধ্যে নিতাম,
ইনপুট ফাংশনের মধ্যে। তাহলে ইনপুট ফাংশন তো আমরা জানি সেটা টেক্সটে রূপান্তর করে, তাহলে সেটাকে আমরা কী করব, ইন্টিজারে রূপান্তর করে নেব। তাহলে ইন্টিজার ফাংশনের মধ্যে ইনপুট ফাংশনে বলে দিলাম, একটা মেসেজ ইউজারকে বলে দিলাম যে ইয়োর নাম্বার বলে দিলাম। আচ্ছা, এখন একটা সাইন দিয়ে দিই সাপোজ। তাহলে এখন যদি আমি রান করি তাহলে আমাকে এখানে বলবে ইয়োর নাম্বার। তাহলে ইউজার একটা নাম্বার নেবে, সে দেখবে, চেক করবে যে সংখ্যাটি জোড় নাকি বিজোড়। তাহলে 78 যদি নেই তাহলে ইউজারকে বলবে যে ইয়োর নাম্বার ইজ ইভেন। তাহলে এই নাম্বারটা কি ইভেন, মানে হচ্ছে জোড়। তাহলে 78 জোড়। এখন আবার যদি ইউজার আবার নেয়, তাহলে ইউজার কত নেয়, ইউজার এবার 99 নিল, তাহলে এটা বলবে নাম্বার ইজ অড। আচ্ছা, এটা গেল। এখন আমরা 2 নম্বর টপিকে চলে আসি। 2 নম্বর হচ্ছে নাম্বার পজিটিভ নাকি নেগেটিভ, মানে সংখ্যাটি নেগেটিভ নাকি পজিটিভ। তাহলে একটি সংখ্যা নিতে হবে, ইনপুটে আমরা কি নাম্বারই নেব, পজিটিভ নেগেটিভ আমরা যদি বের করি তাহলে নাম্বারই নেব। তাহলে এই কন্ডিশনটা এখানে প্রথম কন্ডিশন হবে, কি কন্ডিশন হবে, যে নাম্বার গ্রেটার দেন 0, মানে হচ্ছে 0 এর থেকে যদি বড় হয় তাহলে নাম্বার ইজ কী হবে, পজিটিভ। 0 এর থেকে বড় মানে পজিটিভ, আমরা বুঝি পজিটিভ। আচ্ছা, তাহলে ইফ একটা কন্ডিশন গেল, এই কন্ডিশনটা গেল, আমরা একটু বুঝি ভালো করে। এই প্রথমে একটা কন্ডিশন গেল, নাম্বারটি হচ্ছে কি, নাম্বারটি হচ্ছে পজিটিভ, কন্ডিশন গেল। আচ্ছা, যদি নেগেটিভ হয় তাহলে কি হবে, তাহলে এখানে আমাদেরকে বলে দিতে হবে যে এখানে এখন ইলস নয়, এখন আমরা নেব ইলস ইফ, মানে যদিও না, যদি না, মানে ওইটা না হইলে তাহলে এই কন্ডিশন। তাহলে এই কন্ডিশনে আমরা বলে দেব যে নাম্বার, এই কন্ডিশনে আমরা বলে দেব নাম্বার লেস দেন 0, মানে হচ্ছে 0 এর থেকে যদি কি হয়, ছোট হয়, তাহলে দ্য নাম্বার ইজ নেগেটিভ, নাম্বার ইজ নেগেটিভ। আচ্ছা, আমরা যদি এখন রান করি তাহলে একটি সংখ্যা আমি নিলাম, কি নিব, 56 নিব। আচ্ছা, তাহলে বলছে 56 হচ্ছে নাম্বার ইজ পজিটিভ। এখন আমরা আরেকটি সংখ্যা যদি নেই, আমরা যদি একটি সংখ্যা নেই কত, যে -45, তাহলে এটা বলবে দ্য নাম্বার ইজ নেগেটিভ। এখন একটি বিষয় হচ্ছে যে পজিটিভ নেগেটিভ হলো, যদি 0 নেই তাহলে কি হবে, পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, এই কন্ডিশন কিন্তু আমরা বলি না এখনও। তো আমরা রান করে দেখি কি হয়, কন্ডিশন তো আমাদের নাই, তাহলে তো হওয়ার কথা না। তো আমরা রান করে দেখি, একটা 0 সংখ্যা নিয়েছে ইউজার, তাহলে তাকে ইয়োর নাম্বার কোনো কিছু ফলাফল দেখাচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা আরেকটা কন্ডিশন নিয়ে নিই, যেই কন্ডিশনের মধ্যে আমরা বলবো, কি বলবো, যে আমরা কন্ডিশনের মধ্যে বলে দেব যে ইলস ইলস দিয়ে কলন দিয়ে দেব। আচ্ছা, আমরা বলে দেব যে প্রথম কন্ডিশন যদি হয় তাহলে পজিটিভ, যদি না হয় তাহলে নেগেটিভ। তাহলে তৃতীয় কন্ডিশন বলছে, আর কন্ডিশন বলার দরকার নেই, 0 দিলে আমরা এটা ডাইরেক্ট বলে দেব যে দ্য নাম্বার ইজ 0। ওই দুইটা যদি না হয়, উপরের দুইটা যদি রান না করে, তাহলে তৃতীয় নাম্বার কন্ডিশনে আমাদেরকে বলবে যে তৃতীয় নম্বর কন্ডিশনে আমাদেরকে বলবে দ্য নাম্বার ইজ 0। তাহলে এখন আমরা দেখব যে আমরা যদি 0 একটা নেই তাহলে বলবে আমাদেরকে, মানে উপরের দুইটা কন্ডিশন মিথ্যা প্রমাণিত হয়ে তৃতীয় নম্বর কন্ডিশনে এসে বলবে দ্য নাম্বার ইজ 0। তাহলে পজিটিভ নেগেটিভ বের করার জন্য আমাদেরকে এই কন্ডিশন 3টা অ্যাপ্লাই করলেই যথেষ্ট। আচ্ছা, এখন এর বাইরে কিন্তু আর কোনো কিছু নেই। আমরা 2টা টপিক অলরেডি শেষ করেছি, একটি হচ্ছে অড ইভেন এবং পজিটিভ নেগেটিভ। তৃতীয় নাম্বার যেটা ভোটিং ইলিজিবল অর নট ইলিজিবল, এই কন্ডিশনটা আমরা পাস ফেলে দেখেছিলাম। পাস ফেল যেমন দেখেছিলাম তেমনই, যেমন আমরা যদি বলে দেই, আমরা এই অংশটুকু কেটে দেই, আমরা ভোটিং ইলিজিবল অর নট ইলিজিবল দেখব, আমরা এই প্রক্রিয়াগুলি কেটে দিলাম। আচ্ছা, তাহলে ভোটিংয়ের তার আমরা এজ নামে একটা ভেরিয়েবল নিলাম, এজের মধ্যে রাখি, তাহলে ইয়োর এজ, এটা যদি আমরা নাম্বারও রাখতাম তাও কোনো প্রবলেম না। ভেরিয়েবল আপনি আমরা যে কোনো কিছু নিতে পারি, কিন্তু আমরা একটা সামঞ্জস্য রেখে ভেরিয়েবলের নাম নিলাম আর কি, এজ। আচ্ছা, এখন আমরা বলে দিলাম যে এজের মধ্যে যে 18
সমান অথবা 18 অথবা 18-র বেশি যদি হয় তাহলে সে ভোট দিতে পারবে। তাহলে আমরা প্রিন্ট করে দেব যে কি ইউ আর ভোটিং এলিজিবল। আচ্ছা, এখন যদি এটা না হয়, সাপোজ এটা যদি না হয়, যেমন 18 নিচে যদি হয়, তাহলে আমরা ডাইরেক্ট ইলস বলে দিতে পারি। এখানে আর কোনো কন্ডিশন তো নেই, হয় 18 সমান উপরে না হলে নিচে, তাই না? তাহলে ইলস আমরা বলে দিলাম যে প্রিন্ট এর মধ্যে দিয়ে দিলাম যে নট এলিজিবল ভোটিং। আচ্ছা, এখন যদি আমরা রান করি তাহলে আমাদের একটা এজ নিতে বলবে। কত এজ নেব? আমরা যদি 18 নেই, 18 নেই, তাহলে বলবে যে ভোটিং এলিজিবল, মানে আমাদের 18 বছর বয়স হয়েছে, আমি ভোট দিতে পারবো। আচ্ছা, যদি আমি এখন তার বয়স যদি হয় কত 17, তাহলে 17 নেই, তাহলে বলবে যে নট এলিজিবল ফর ভোটিং। তাহলে আমরা আজকে 3টি বিষয় সম্পর্কে জানলাম, জোর বিজোর, পজিটিভ নেগেটিভ, আর সে ভোট দিতে পারবে কিনা, মানে পাস ফেলের মতোই আর কি, পাস ফেল যেভাবে বের করেছিলাম সেম কন্ডিশন। এই ভিডিওটি অলরেডি 10 মিনিট হয়ে গিয়েছে, তো 11 মিনিট। তো নেক্সট ভিডিওতে আমরা ইফিলসে আরও একটি বিষয় আলোচনা করব, যেটি হচ্ছে লিপ ইয়ার সম্পর্কে, যে লিপ ইয়ার আসলে কন্ডিশন কীভাবে হয় এটি আমরা দেখব। তো এই ভিডিওতে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।